মাটির চুলায় খড়ি দিয়ে রান্না করা খাবারের স্বাদ অতুলনীয় এবং তা যদি হয় গরুর মাংস তাহলে তো কোনো কথাই নেই। আজকে আপনাদেরকে শহরের বুকে এরকম একটা হোটেলের সন্ধান দেব যেখানে আপনারা একদম বাড়িতে যেভাবে খান ঠিক সেভাবেই খেতে পারবেন। এই হোটেলে খেলে আপনি বুঝতেই পারবেন না বাড়িতে খেলেন নাকি হোটেলে খেলেন। হোটেলটার নামও দারুণ, মজার হাড়ি। হ্যাঁ, এই হোটেলটার লোকেশন হচ্ছে আরকে রোড, টেক্সটাইল মোড়, রংপুর। তো আপনারা টার্মিনাল থেকে খুব সহজেই এই হোটেলের কাছে চলে আসতে পারবেন। আসসালামু আলাইকুম বন্ধুরা, আবারও স্বাগত জানাচ্ছি একটা নতুন ভিডিওতে। আজকে আপনাদেরকে দেখাবো আরেকটা নতুন সস্তা হোটেলের স্বাস্থ্যকর খাবারের ভিডিওতে। তো আমি এই মুহূর্তে আছি রংপুর, বাংলাদেশে। তো আমার পিছনে যেটা দেখতেছেন হোটেলটা ঠিক এইরকম একটা সাদামাটা হোটেল। হোটেলের নাম হচ্ছে আপনার মজার হাড়ি হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। এই হোটেলের খাবার রিভিউ আপনাদেরকে দেখাবো। তো রংপুরের মধ্যে গরুর মাংস সহ বিভিন্ন রকমের খাবারের একটা সুস্বাদু এবং স্বাস্থ্যকর কম বাজেট ফ্রেন্ডলি একটা খাবারের দোকান এটা, হোটেল এটা। তো আজকের এই খাবারের হোটেলটা আপনাদেরকে দেখাবো। তো দেখেন এখানে একদম গরুর মাংস উঠাই দিল। পুরো প্রসেসটাই দেখেন, ইনশাল্লাহ ভালো লাগবে। অনেকেই বাড়ির মতো খাবার খোঁজেন, তো এই হোটেলগুলোতে মূলত বাড়ির সেই স্বাদটা ধরে রাখা হয়, যার কারণে প্রচুর মানুষজন আসে এবং স্থানীয় ছাত্র থেকে শুরু করে বিভিন্ন কোম্পানি, বাসের হেল্পার, সুপারভাইজার, ড্রাইভার, ট্রাক ড্রাইভার সবাই কিন্তু আসে। আর সামনের পরিবেশটা ঠিক এরকম, কতটা সুন্দর। তো শহরের মধ্যে, রংপুর শহরের মধ্যে এরকম সুন্দর। তো ভাই আগে গরুর মাংসটা দিয়ে তারপরে লবণ দিয়ে দিল। তো ভাই আমরা অনেক জায়গায় দেখি যে আগে মাখি থেকে তারপরে উঠায় দেয়, আপনার এটা আলাদা নিয়ম? আমাদের এটা নতুন নিয়ম, ঠিক আছে, আমাদের নতুন স্টাইল এটা। দেখেন আগে কিন্তু এলাচ, দালচিনি এগুলো দিয়ে এটা মাংসটাকে আগে গরম করে নিচ্ছে। তো বেসিক্যালি আপনাদেরকে এরকম হোটেলের ভিডিও দেখানোর একটাই উদ্দেশ্য, যাতে আপনার কম বাজেটের মধ্যে একদম সস্তা হোটেলেই সুস্থকর খাবার খাইতে পারেন। একদম মাটির চুলায় কিন্তু রান্না করা হচ্ছে। এই যে মশলা কষানো হচ্ছে মুরগির মাংসের জন্য। মুরগির মাংসটা দিয়ে দেওয়া হলো একদম ঘরোয়া উপায়ে, আমরা যেভাবে বাসায় রান্না করে ঠিক ওইভাবেই রান্না করে, লুকা ছাপার কিছুই নেই। বেশ সুন্দর। আর আমার যে জিনিসটা ভালো লাগলো, শহরের মধ্যে একবারে ঘরোয়া খাবার আপনারা এই রংপুরের টেক্সটাইল মোড়েই পাবেন, কাঠের চুলায় রান্না করে একবারে। ব্রয়লারটা ভালোই কষানো হয় না, প্রচুর কষানো হচ্ছে আর প্রচুর গরম চুলার পরে, এই কারণেই স্বাদ বাড়ে। আপনার হচ্ছে রান্নাটা আসলে এক একজনের হাতের উপর ডিপেন্ড করে। তো ইনশাল্লাহ কয়েকদিনে এই হোটেলটা আপনার হচ্ছে ভালো নাম করেছে রান্না দিয়ে। তো আপনারা অবশ্যই আসার চেষ্টা করবেন। শুধু আমি না, স্থানীয় সবাইকে ভালোই বলছে, রান্না অনেক ভালো। এটা গরুর মাংস ইয়া করবেন না নাকি? এটা তো মাছে। আজকে কি মাছ আছে? কই মাছের ভুনা। তো এই দেখেন গরুর মাংসটা কিন্তু কষাচ্ছে আর কি, ঝোলটা সুন্দর। ওইটার মধ্যে কিন্তু বেশ সুন্দর একটা গন্ধ আসছে গরুর মাংসের। আরো অনেকক্ষণ কষাইতে হবে, তাই না? আরো অনেকক্ষণ কষাইতে হবে। তো দূর থেকে যখন রান্না করতেছে ভাই, দূরে গন্ধ আসতেছে, বাতাসের সঙ্গে বেশ রান্নার সুগন্ধ আসতেছে।
গরুর মাংস, ওই যে এটা কি মাছ, কই মাছ না, কই মাছ দিয়ে সবজি রান্না করা হচ্ছে। কই মাছ কি ওই কয়টা থাকবে? হুম, বেশ সুন্দর। ওই যে গরুর মাংস দেখেন, কালার দেখেন। তো এই যে গরুর মাংসের ম্যাজিক, এই ম্যাজিকের কারণে কিছুদিনের মধ্যেই এই হোটেলটা ব্যাপক জনপ্রিয়তা লাভ করছে। এই কারণে ভাবলাম যে আপনাদেরকেও দেখাই দেই যে হোটেলটার লোকেশন হচ্ছে টেক্সটাইল মোড়। পর্যটন মোড় থেকে অল্প একটু হেঁটে আসবেন, পর্যটন মোড়ের বিপরীত পাশে আছে কি, রাস্তার উল্টা দিকে। একদম ওনারা ঘরোয়া উপায়ে রান্না বান্না করে, আর এই কারণেই আপনাদেরকে দেখানোর জন্যই চলে আসলাম। পুরো প্রসেসটাই দেখাই দিলাম। আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আছেন ভালো? আলহামদুলিল্লাহ। এই হোটেলে, এখানে তো অনেকগুলো হোটেল আছে, এই হোটেলেই খান প্রতিদিন? এই হোটেলে প্রত্যেকদিন খাই। কেন খান? রান্নাটা ভালো। রান্না ভালো না? তো অনেকেই বলে নাকি বাড়ির মতো রান্না। বাড়ির মতন রান্না তো। কি দিয়ে খাচ্ছেন আজকে? এই পটল ভাজি, হুম করলা ভাজি, হুম। তারপরে কই মাছ, আচ্ছা, আলু ভর্তা, এইগুলাই ভালো লাগে খুব। ভালো লাগতেছে। আর আপনার হচ্ছে বাজেটের মধ্যে খাওয়া হয় তো নাকি? বাজেটের মধ্যে খাওয়া হয়। আচ্ছা, তো আমরা কিন্তু শুনলাম এই যে আমাদের চাচার কাছে, যে উনি বললেন যে প্রতিদিন উনি খাওয়া দাওয়া করে এখানেই, কারণ এখানে বাজেট ফ্রেন্ডলি, একদম হোমলি খাওয়া, মানে বাড়ির মতো। এখানে খাইলে আপনি বুঝতেই পারবেন না যে বাড়িতে খেলেন নাকি হোটেলে খেলেন। এটা এই হোটেলের একটা বিশেষত্ব। আর হোটেলটা বেশি দিন হয় নাই, কিন্তু ইতোমধ্যেই প্রত্যেকটা মানুষ খুব ভালো রিভিউ দিচ্ছে যে রান্না বান্না খুবই ভালো এবং অনেক সুস্বাদু হয় আর কি, এবং অনেক কম টাকার মধ্যেই খাওয়া যায়। দেখা যাচ্ছে 60-70-80 টাকার মধ্যেই আপনি খাওয়া দাওয়া শেষ করতে পারবেন, ভাজি ভর্তা মাছ দিয়ে 60-70 টাকার মধ্যেই খাইতে পারবেন। তো আজকে চলে আসছি এই যে ভাইয়ের দোকানে, যেই ভাই আমাদেরকে পরিবেশনা করতেছেন উনি কিন্তু এই হোটেলের মালিক, অথচ উনি কিন্তু পরিবেশনা করতেছেন। তো আপনাদেরকে যদি একটু দেখাই যে ভাই কি কি তরকারি আর কি দিছে, আজকে কি কি আইটেম আছে দেখেন। এই আইটেমগুলো আপনারা প্রতিদিনই পাবেন এখানে। এই দেখেন, এটা হলো আপনার কই মাছ, আপনার হচ্ছে আলু ভর্তা, পটলের ভাজি, শাক আছে, করলা ভাজি আলু দিয়ে, আর এটা হলো আপনার গরুর মাংস। তো গরুর মাংস এখানে দেখেন হাফ বাটি, কতগুলো ভাই, মানে এখানে হাফ বাটি গরুর মাংস, কিন্তু অনেক পরিমাণে কোয়ান্টিটি। এবং আপনারা একজন আসলে আপনারা হাফ বাটি দিয়েই ভরপুর খাওয়া খেতে পারবেন, 2 প্লেট ভাত খেতে পারবেন। এটাই আমাদের হাফ প্লেট, এটা কালো ভুনা, এটাই হাফ প্লেট। এই যে কালো ভুনাটা একবার দেখেন কি সুন্দর ভাই, এখানে কালো ভুনাও পাওয়া যাচ্ছে। আপনার হচ্ছে লোকেশনটা আবার বলে দেয় যে টেক্সটাইল মোড়, একদম পর্যটন মোটেল পার হয়ে অল্প কিছু 1 মিনিটও হাঁটতে হবে না, আপনারা সরাসরি এখানে একটাই হোটেল আছে একদম গাছের নিচে, হোটেলটা দেখতে পারবেন। তো ভাইয়ের হোটেল নাম হচ্ছে হাড়ি, কি ভাই? মজার হাড়ি। হোটেলের নাম দেওয়া আছে মজার হাড়ি, আপনাদেরকে ভিডিওতে দেখাই দেবো না। তো এই দেখেন একবার খাবারের মেনুটা, দুপুর রাত 12টা পর্যন্ত ওনারা থাকেন। তো আপনারা অনেকেই দেখলেন, আপনার হচ্ছে আপনাদের যদি না খাওয়ায় যদি রিভিউ দেয় এটা একদম অন্যরকম হয়ে যায়। তাই আমি নিজে খাবো আজকে এখানকার কালাভুনাটা। তো অনেক জায়গায় কালাভুনা খাইছি আমি, কিছুদিন আগে ভিডিওতে দেখছেন আপনারা সাত মাথার কালাভুনা। তো সেটার যেমন টেস্ট রিভিউ দিছি আপনাদেরকে, এই টেক্সটাইল মোড়ের কালাভুনারও রিভিউ দেয়। তো ওনারা এখানে আপনার হচ্ছে দিছে 1 পিস 2 পিস 3 পিস 4 পিস 5 পিস 6 পিস, মানে প্রায় 6 পিসের মতো দিচ্ছে আর কি। এখানে হচ্ছে হাফ কালাভুনা। তো তো আপনারা হচ্ছে এখানে খাওয়ার একটাই উদ্দেশ্য কি, আপনার হচ্ছে ঘরোয়া খাবার, বেশ মানুষজন আসে। একদম ঘরোয়া খাবার, এই কারণে আর কি মানুষজন আসে। দেখা যাচ্ছে ম্যাক্সিমাম মানুষ এখানে যারা কোম্পানিতে চাকরি করে তারা আসে, তারপরে স্টুডেন্টরা আসে, তারপরে আপনার বিভিন্ন জায়গা থেকে যারা আসে, দূর দূরান্ত থেকে তারা খাইতে আসে। একদম ঘরোয়া খাবার এবং বাজেটের মধ্যেই খাবার। তো আমরা কালাভুনা নিয়ে নিছি হাফ, কারণ হাফ কালাভুনা নিলে একজন মানুষের হয়ে যায়। পাশাপাশি যদি একটু ভাজি নিয়ে নেন, ডাল নিয়ে নিলেন, ব্যাস। তো করলা ভাজিটা নিলাম, করলা ভাজিটা একদম বাড়ির মতো,
করলা ভাজিটা আপনার একদম বাড়ির মতো, কোনো এক্সট্রা মশলা নাই, তেলের পরিমাণও একদমই কম। দেখা যাচ্ছে অনেক হোটেলে খুব তেল দিয়ে ভাজে, মানে তেলের সেরকম একটা লাইট নাই, কিন্তু হচ্ছে একদম নর্মাল আমরা বাসায় যেভাবে খাই সেরকম। তারপর আপনার হচ্ছে হুম, আর কালাভুনাটা তো একটু পোড়া পোড়া ফ্লেভার আছে, ওটা থাকতেই হবে কালাভুনাতে, মজাই আছে। এক্সট্রা কোনো রকমের কিছু নাই, একদম বাড়ির মতো। এখন সরিষার তেল দিয়া এই যে মাংসটা যে রান্না করছে, ওটা সরিষার তেলের ফ্লেভার আসতেছে, সুন্দর একটা ফ্লেভার আসতেছে। আর কালাভুনাতে চর্বিটা যে গলছে মাংসটাতে, ওই চর্বিরও একটা ফ্লেভার আসতেছে মাংসর, যার কারণে মজা লাগতেছে খাইতে। এরকম পেঁয়াজ দেবে, মরিচ আছে, লেবু আছে, লেবুটা দিয়ে আর করলা ভাজিটা খুব মজা হয়েছে, মানে একদম বাড়ির মতো, এক্সট্রা কোনো তেল নাই বেশি, বেশ সুন্দর, যতটুকু দরকার ঠিক ততটুকুই আছে। লেবুটা দিয়ে এখন মজা লাগছে। তো আপনাদেরকে লোকেশনটা আরেকবার বলে দেয়, লোকেশনটা হলো পর্যটন মোটর পার হয়ে অল্প একটু, মানে পর্যটন মোড় থেকে আপনার 1 মিনিটের হাঁটা পথ, টেক্সটাইল মোড় এবং পর্যটন মোড়ের মাঝখানে। সমস্যা হয় বেশি তেল মশলা, তারা একদম নিশ্চিন্তে খাইতে পারবেন, বেশি তেল মশলা নাই, জাস্ট একদম বাড়িতে আমরা যেভাবে রান্না করি মজা হয়, সুস্বাদু। মাটির চুলায় রান্না করার কারণে আরো বেশি মজা হয়েছে মাংসটাতে, আর সেদ্ধ হয়েছে ভালো। আমরা যদি দেখা এই যে এখানে একটা চর্বি আছে, আর মাংসটা দেখেন আউলে গেছে একদম, এই যে ভালো রকমের জাল হয়েছে, এই যে মুখে দেওয়ার সঙ্গেই মিলাই যাবে। এখন তো লাল ভুনাটা মজা, এর আগের দিন খাইছি লাল ভুনাটাও বেশ মজা, লাল ভুনাটা দেখাইছি বেশ সুস্বাদু। তো হাফ হাফ বাটি নিলে একজনের খাবার একদম ভরপুর হয়ে যাবে, দুই দুই প্লেট ভাত খেতে পারবে, মানে হাফ যদি মাংস নেয়, কালা ভুনা হোক আর লাল ভুনা হোক, যদি হাফ নেন বেশ সুন্দর খাওয়া হবে একজনের। আর সরিষার তেলের খুব সুন্দর একটা স্মেল আসতেছে, যার কারণে খাইতে মজা লাগতেছে সরিষার তেলে গরু মাংস। আর আপনার হচ্ছে স্থানীয় যারা আছে, যারা একবার খাইছে, তারা রেগুলারই আসে, অনেক কাস্টমারই রেগুলারই আসে, রেগুলার আসে, কারণ হচ্ছে খাবারটা এক্সট্রা কোনো কিছু নাই, মজাদার একদম বাড়ির মতো। আর হোটেলটা পরিষ্কার পরিচ্ছন্ন আছে, বেশ ছোট হোটেল, আপনার বন্ধু বান্ধব নিয়ে আসতে পারবেন, বন্ধু বান্ধব পরিবার সহ 4-5 জন মিলে একবার আসা খুব সুন্দরভাবে খাইতে পারবেন নিজের মতো। আর দামও খুব একটা আহামরি না, হাফ হচ্ছে 100 টাকা, আর কালাভুনা 120 টাকা, কালাভুনা হাফ 120 টাকা, 4 পিসের মতো মাংস পাবেন, পরবর্তীতে আবার ঝোল টোল পাবেন। অনেক মজা, মাশাআল্লাহ। আমাদের এখন সিট কম, 3টা মাত্র টেবিল আছে, কিন্তু 3টা টেবিলেই দুপুরবেলা প্রচুর ভিড় হয়, ইতিমধ্যে মানুষজন আসা শুরু করছে দুপুরবেলা। খাবার দাবার একদম বাড়ির মতো হয় না, আপনার হচ্ছে বড় বড় হোটেলগুলোতে
মশলাপাতি বেশি থাকে, যার কারণে আসল স্বাদটা বোঝা যায় না, শুধু মাংস মশলার স্বাদটা বোঝা যায়। কিন্তু এখানে আপনার হচ্ছে মাংসর স্বাদটা বোঝা যাচ্ছে, কিন্তু সরিষার তেল দিয়ে রান্না হয়েছে। ভাত নিয়ে নিয়ে নেবেন। পানি নেই ভাই। তো আপনাদের খাবারের আইটেমগুলো দেখাই দিচ্ছি। বেশ কয়েক প্রকারের খাবার দাবার আছে। ডিম, ডাল, ভাজি, ভর্তা, বেশ কয়েক প্রকারের ভর্তা আছে, ভাজিও আছে। ভাজিটা অনেক মজা হয়েছে, করলা ভাজিটা, এক্সট্রা কোনো তেল নাই। মাংসটাও মজা হয়েছে, মুরগিটাও অনেক মজা। এত কিছু তো আর খাওয়া সম্ভব না। এর আগে আমি খাইছিলাম, যার কারণে আজকে আপনাদেরকে রিভিউ দিলাম। এর আগে প্রায় 2-3 দিন খাইছি, ভালো লাগছে। তো ভাবলাম যে আপনাদেরকে একটু জানাই দিই হোটেলটা কোথায়, রংপুরে। শেষ করে দিলাম। সবশেষে একটা কথাই বলবো যে একদম বাড়ির মতো রান্না, কোনো এক্সট্রা কোনো কিছু নয়, কিন্তু মজা আছে, বেশ সুস্বাদু, বেশ সুস্বাদু। আর আজকের ভিডিওটা এখানে শেষ করবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজ থেকে দেখলে পেজটি ফলো করবেন। আর হচ্ছে আপনার রংপুরে আসলে টেক্সটাইল মোড়ে এই আপনার হচ্ছে মজার হাড়ি হোটেলটাতে একটু ট্রাই করবেন। খাবার দাবার দুপুরের রাত 12টা পর্যন্ত খোলা থাকে, বেশ মজাদার ছিল। অলরেডি দেখেন এই যে ভাইরা খাইতেছে, তো ভাইয়াদেরকে একটু জিজ্ঞেস করি কি অবস্থা। ভাই কেমন আছে তরকারি স্বাদ? হ্যাঁ ভাই, তরকারি কেমন স্বাদ? ভালোই। ভালো আছে না? তো বাড়িতে যেরকম খান এরকমই তো না? এক্সট্রা কোনো কিছু নাই না, যে ঝাল টাল বেশি বা না, না, না। মশলা কম? ভালো আছে? ঠিক আছে। তো এরকম অনেকেই খায় দুপুরবেলায় যে হোটেলে, একদম সিমসাম পরিবেশ। আর একটু জায়গা সংকট, মানে 2-3টা টেবিল আছে, বাট পরবর্তীতে ওনারা আরো বাড়াবে ইনশাল্লাহ। তো এরকমই পরিবেশটার ভিতরে একদম বাড়ির মতোই। এই যে আমার চাচিরাও এখানে খাওয়া দাওয়া করতেছে। খালা কেমন, খাওয়া দাওয়া কেমন? ভালো আছে? মজা আছে না? মজা আছে। বেশ সবাই এখানে পাশে হচ্ছে পল্লী বিদ্যুৎ অফিস, যার কারণে পল্লী বিদ্যুতের অফিস যারা চাকরি করে ওনারাও কিন্তু আসে, ওনারাও খাওয়া দাওয়া করে। বেশ সুন্দর, একদম ছোট্ট পরিসরে, বেশ ভালোই। দুপুরের এই আপনার হচ্ছে একদম বাড়ির মতো পরিবেশ, এখানকার খাওয়া দাওয়া করে দেখাইলাম আপনাদেরকে এবং খুবই ভালো লাগছে। তো হোটেলটার নাম হচ্ছে আপনার, যদি দেখাই, মজার হাড়ি। এই মজার হাড়ি রেস্টুরেন্ট, একবারে আপনার বাড়ির মতো ঘরোয়া পরিবেশ, সেরকম আভিজাত্য নাই, ডেকোরেশন নাই, বাট খাবার দাবারের মান ভালো। তো আপনারা কেউ যদি রংপুরে আসেন অবশ্যই একবার ট্রাই করবেন। আপনার হচ্ছে টেক্সটাইল মোড়েই আর কি, একবারে পল্লী বিদ্যুৎ অফিসের সাথেই আর কি। তো আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।